এবার শ্রীমঙ্গলে আমরা এমন একটা রিসোর্টে ছিলাম যেখান থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমরা এই সুন্দর জায়গাটা পেয়ে গিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু শ্রীমঙ্গলের হিডেন একটা প্লেস। ছবির মতো সাজানো এই রিসোর্টে জন প্রতি মাত্র 2500 টাকায় পেয়ে গিয়েছিলাম আমরা এই লাক্সারি ভিলাটা। এই ভিলার বারান্দাটা আমি এখনো মিস করছি। আজকের ভিডিওতে পুরো রিসোর্টটা আমি ঘুরে দেখাবো, সাথে থাকবে আমাদের ট্রাভেল প্ল্যান, কিভাবে আমরা রিল্যাক্স করি, পাশাপাশি অনেক ঘোরাঘুরি করি, এই সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সবার আগে একটা রুম ট্যুর দেই। আমাদের লাক্সারি ভিলাতে কি কি ছিল সেটাই দেখাচ্ছি। রুমে ঢুকতেই কিন্তু এরকম বড় একটা মিরর দেয়া আছে। আমাদের ভিলার নাম ছিল গোধূলি, আর এই হচ্ছে আমার রুমের সাইজ। চেক ইন করার পর সবার শুরুতে কিন্তু আমি এই কাজটাই করি। আমার মতো এরকম দুষ্ট মেয়ে আর কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুমের এই পাশটাতে কিন্তু কোনো জানালা বা দরজা নেই, তা অনেক সুন্দর করে পর্দা করে দেয়া আছে। আমি আসলে এখানে একটু বোঝার চেষ্টা করছিলাম এই আইডিয়াটা তাদের মাথায় কেন এসেছে বা তারা কি ভেবে এই কাজটা করেছে। জানেন, তারপর আমি চিন্তা করেছি আমি যদি কখনো বাড়ি বানাই, এই থেমে কিন্তু একটা বাড়ি বানানো যায়। এই সাইডটাতে কমপ্লিমেন্টারি সবকিছুই দেয়া ছিল, চা, কফি, কেটলি এন্ড ফ্রিজ সবকিছুই ছিল। এই সাইডটাতে ছোট্ট করে একটা স্ন্যাক বাস্কেটও দেয়া আছে। বেডের সাথে ছিল মডার্ন একটা ভ্যানিটি। এই ভ্যানিটিটাও বলতে পারেন আমার একটা ড্রিম ভ্যানিটি। এই তো রুম ট্যুর দেয়া শেষ। এবার আসি সব থেকে সুন্দর জায়গাটা, যেটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা নিয়ে আমি যত বলবো ততই মনে হয় যে কম হয়ে যাবে। সাইডের সিটিং এরিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে, এন্ড মাঝেও কিন্তু চেয়ার দেওয়া ছিল। এই জায়গায় বসে যে আমি কত ছবি ভিডিও করেছি, পুরোটা টাইম মনে হয় আমি এই জায়গাটাই বসেছিলাম। দরজার ঠিক পেছনেই এই ক্যাবিনেটটা ছিল। মেন জিনিসটাই তো দেখানো হয় নাই। যে কোনো রুমের সাথে সব থেকে বেশি প্রায়োরিটি পায় আমার কাছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক স্পেশিয়াস আর সমস্ত এমিনিটিস দেয়া ছিল। বারান্দায় বসে তো অনেক চা কফি খাওয়া হলো। এবার যাব লাঞ্চ করতে। দুপুরে আমরা নিয়েছিলাম পুরো বাঙালিয়ানা খাবার। রিসোর্টের ডাইনিংটা বেশ সুন্দর। এখান থেকে বসেই একটা টিলার ভিউ পাওয়া যায়, আর সাইড থেকেই বয়ে গেছে ছোট্ট একটা ঝিরি। এরপর একটু রিল্যাক্স করে নিজেদের মতো সময় কাটিয়ে বিকালের দিকে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। এটা টোটাল 2টা অংশ। আমরা ছিলাম এসি অংশে, এর আর একটা নন এসি ভার্সন আছে। সেখানে কিন্তু কাঠের ঘর সহ আরো অনেক রিসোর্ট আছে। আর এখান থেকে তাকালেই কিন্তু দূরে একটা টিলা দেখা যাবে। আপনারা জাস্ট টিলার দিকে আগাতে থাকবেন। দূর থেকে কিন্তু এই শাপলা পুকুরটা একদমই দেখা যাবে না। যখন আপনার টিলার উপর উঠবেন তখনই কিন্তু দেখবেন চা বাগানের মাঝে সুন্দর একটা শাপলা পুকুর। চারপাশে চা বাগান আর মাঝে এত সুন্দর টলটলে একটা পানির পুকুর। সন্ধ্যার পর আমরা নিজেদের মতো একটু সময় কাটাই। আর এটা কিন্তু ডাইনিং এ যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, এই রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাড ছিল। এরপর আমরা একটু ছবি ভিডিও শুট করি। নর্মালি ট্যুরে গেলে মানুষ যা করে তাই আর কি। চেক আউটের ঠিক আগে আমরা শাওয়ার করে ফেলি, কারণ এরপর আমরা যাব ঘুরতে। এখানেই আসলে আমাদের ট্রিক্সটা। আমরা যেদিন হোটেলে চেক ইন করি ওই দিন আমরা ঘুরি না, মেনলি ওই দিন আমরা রিসোর্টেই সময় কাটাই। চেক আউট করে লবিতে লাগেজ রেখে সারাদিন আমরা রিল্যাক্সে ঘোরাঘুরি করি। আমরা আজকে যাচ্ছি মাধবপুর লেকে। মাধবপুর লেকে যাওয়ার সময় এই সুন্দর রাস্তাটি পড়বে। মাধবপুর লেকে ঢুকতে এই ছোট্ট আনারসগুলি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। মাধবপুর লেকের পাশেই এই সুন্দর চা বাগানটা আমরা পেয়েছিলাম। ঘোরাঘুরি শেষে রাতের বাসে আমরা ঢাকা ব্যাক করেছি। শ্রীমঙ্গল আমার সব সময় অনেক বেশি প্রিয়। ঘুরতে গেলে অবশ্যই সানস্ক্রিন সহ প্রপার একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করিয়েন। স্কিনো বা ইনসেট যে কোনো প্রোডাক্ট ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন আমার পেজ গ্লোনিয়া বাই হুড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।